নমস্কার। আমি আপনাদের সামনে আমরা 1-2 দিন ধরে একটা দেখছি, যেখানে দেখা যাচ্ছে যে 49 নং ছামনুতে 49 নং ছামনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়েস্ট উনি দেখা যাচ্ছে যে আমাদের পিঁপড়ামথার কিছু কর্মীকে অ্যাটাক করছে, ফিজিক্যালি হ্যারাস করার জন্য চেষ্টা করছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই ঘটনাটি ঘটছে সেই জায়গাটির থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র বেশি থেকে বেশি হলে 100 মিটার দূরত্বে। আর যেই জায়গাতে ওই ইনসিডেন্ট হচ্ছিল, ভিডিওতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে ওই সময় ওই স্থানে পুলিশের কর্মীরাও ছিল, কিন্তু পুলিশ কর্মীরা একদম চুপ করে তা দেখে থাকে। যখন বিজেপি কর্মী আমাদের তিপ্রামথার কর্মীকে আক্রমণে উদ্যত হচ্ছিল, তখন পুলিশের যে কর্মীরা ওনাকে আটকানোরও বা বাধা দেওয়ারও কোনো চেষ্টা করেননি। আমি বলতে চাই, আজকে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসছে। তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সুশাসন করবে ত্রিপুরা রাজ্যে, জনসাধারণের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজকে আপনারা দেখুন, বিজেপিও ঠিক সেভাবেই সরকার চালাচ্ছে ত্রিপুরা রাজ্যে, ঠিক যেভাবে 2018 সনের আগে সিপিএম সরকার চালাতো। যে সময় সিপিএম পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নিজে যাতে ভোটে জেতার জন্য বিভিন্নভাবে জনগণকে হেনস্থা করার চেষ্টা করত, জনগণকে বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করত, আজকে বর্তমানে বিজেপি দলও ঠিক সে একইভাবে সে সিপিএমের কায়দায় বিভিন্ন দলের যে বিরোধী দল রয়েছে ওদের কার্যকর্তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে। যখন বিজেপি কার্যকর্তারা বিরোধী দলের কর্মীদের আক্রমণ করছে, তখন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি বলতে চাই বিজেপি দলের যারা কার্যকর্তারা রয়েছেন, আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা যদি 2018-তে ক্ষমতা আসেন তাহলে ত্রিপুরা রাজ্যে সুশাসন